না ভাই, এগুলো 100% ইভেন আপনি রিয়েল আইডিতে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আপনার এমওএনএক্সেও হেডশট লাগবে, অনেক বেশি লাগবে, কিন্তু ওই 75% করি আমরা হচ্ছে যাতে কেউ বুঝতে না পারে। আপনি দেখা গেল যেটা মারলেন ওইটাই হেডশট লাগলো, তাহলে তো আপনার পাশে যে ব্যক্তি বসে থাকবে বা আপনার সাথে যদি কেউ গেম প্লে করে তাহলে সে বুঝতে পারবে যে আপনি কিছু ইউজ করতেছেন। তারপরও আমি তোমাদেরকে এমন কিছু দেখাবো যেগুলো কোনো ইউটিউবার এখনো পর্যন্ত তোমাদেরকে দেখাই নাই। তার আগে M1NX এর নরমাল গেম প্লেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে তার নরমাল গেম প্লে। দেখো একটা শটও কিন্তু হেডে লাগাইতে পারতেছে না, সে কিন্তু ট্রাই করতেছে কিন্তু তার শট কিন্তু হেডে লাগতেছে না। এটাই স্বাভাবিক। একজন প্লেয়ার যখন নরমাল গেম প্লে করে তার মোবাইলে বা তার পিসিতে যদি কোনো ধরনের প্যানেল হ্যাক বা রেজিটেড কিছু লাগানো না থাকে, তার গেম প্লেটা কিন্তু এরকম নরমালি হবে। হেড লাগতে পারে, হেড বেশি লাগবে কম লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু কোন প্লেয়ার যদি নরমাল ভাবে গেম প্লে করে তার প্রত্যেকটা শট গিয়ে মাথায় লাগবে না, এটা কিন্তু তোমাদের মানতে হবে। এবার চলো তোমাদেরকে তার হ্যাক লাগানো গেম প্লে দেখাই। গাইস, এটাই হচ্ছে M1NX এর হ্যাক লাগানো গেম প্লে। একটা কিলও তোমরা দেখতে পাবা না যেটা সে বডিতে দিয়ে মারতেছে, প্রত্যেকটা শট লাগবে মাথায়, অনলি মাথায়। তোমাদেরকে যে প্রথম গেম প্লেটা দেখাইলাম ওইটা ছিল র্যাঙ্কের গেম প্লে। সে ভালো করেই জানে র্যাঙ্ক ম্যাচে যদি সে হ্যাক লাগায় খেলে আইডি কিন্তু একদিন না একদিন ব্যান হয়েই যাবে, যার কারণে সে র্যাঙ্কে নরমাল গেম প্লেটা দেখায়। তার গেম প্লে যদি নরমাল থাকতো কেউ তাকে নিয়ে তো কথা বলতো না। নরমালি একটা প্লেয়ার ভালো খেলতেই পারে, হেডশট মারতেই পারে, সে তো এমন না যে শুধু হেডশট গুলো মানুষকে দেখাইতেছে। সে যার সাথেই কাস্টম খেলতেছে কাস্টমের প্রত্যেকটা প্লেয়ারকে হেড দিয়ে মারতেছে। কিন্তু একদিন কাব্যর স্কোয়াডে যায় যে সে গেম প্লে দেখাইছিল, কাব্যকে যে চ্যালেঞ্জ করছিল যে আমাকে 4টা প্লেয়ার দেন, তাদের 4টাকে যদি মাইরা যদি না হারাইতে পারি আপনি আমাকে আনফ্রেন্ড করে দিবেন। ওই ভিডিও ক্লিপটা হয়তো তোমরা দেখছো কেউ না কেউ। তো ওইখানে কিন্তু কাব্য 80 লেভেলের উপরের 4টা প্লেয়ারকে তার সাথে 1 ভার্সেস 4 করাইছিল। ওই ম্যাচটা কিন্তু 4 জনকে হারিয়ে M1NX জিতে গিয়েছিল। এটা নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো না, বিস্তারিত কথা বলবো না। আজকের ভিডিওতে এমনিতে অনেক কথা বলার আছে। এইবার তার দুই জায়গার দুইটা কথার মাধ্যমে তার লজিক তার পিছন দিয়ে ভরে দেওয়া হবে, দেখতে থাকো। শুনো ছাপড়ি রোস্টাররা, তোমাদেরকে একটা কথা বলি, প্যানেল আমার ফোনের মধ্যে নাই, প্যানেল হচ্ছে আমার হাতের মধ্যে। আমার গেম প্লে স্টাইল এমন যে সবাই হ্যাকারই বলে। রোস্ট করবা ঠিক আছে, যদি আমার এই আইডিটা ব্যান্ড হইতো। এখন 2 বছর আগে একটা আইডি ব্যান্ড হয়েছে, সেটা নিয়ে এখন টানাটানি করতেছিস কেন রে ভাই? এখন আমি যে আইডিটার মধ্যে খেলতেছি সেটার বয়সই তো চলতেছে 1.5 বছর। কিরে, আমি যদি প্যানেল ইউজার হইতাম তাহলে আমার এই আইডিও তো ব্যান্ড হয়ে যেত। কিরে, আইডি কেন ব্যান্ড হচ্ছে না ভাইয়া? এখানে কি বললো, তার এই আইডি কেন ব্যান হয় না, তাই তো? 1.5 বছর ধরে নাকি খেলতেছে, তার আইডি ব্যান হচ্ছে না। ঠিক আছে, এখন এমন কিছু তোমাদেরকে দেখাবো যেটা দেখার পর তার লজিকের পিছন মারা সারা হয়ে যাবে। তার আগে বলে নেই গাইস, তোমরা কি জানো M1NX যে একজন হ্যাক সেলার, প্যানেল সেলার, রেজিটেড সেলার? তোমরা কি এটা জানো যে সে এখনো এগুলো সেল করে? কোনো ব্যাপার না, তোমাদেরকে জানানোর জন্য তো আমি আছি। চলো তোমাদেরকে প্রমাণ করে দিই। আমি একটু ডিটেলসে কথা বলতে পছন্দ করি, তারপরেও আমার কাছে মনে হচ্ছে আজকের ভিডিওতে অনেক কিছু স্কিপ করে যাচ্ছি আমি। সমস্যা নাই, যেটুকু বলবো সেইটুকুই এনাফ তাকে হ্যাকার প্রমাণ করার জন্য, তাকে স্ক্যামার প্রমাণ করার জন্য। দেখতে থাকো। এখন তার যে একটা পেজ আছে, ফেসবুক পেজ, সেটাই চলে যাচ্ছি। দেখো এই পেজটার নাম হচ্ছে টিম M1NX। কি লেখা আছে? পেইড প্যানেল নিতে চাইলে 0196779682 হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। ওকে, চলো আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিই তাকে। আমরা চলো তার হোয়াটসঅ্যাপের মেসেজ বক্সে চলে যাই। এটা হচ্ছে M1NX এর হোয়াটসঅ্যাপ নাম্বার। ভালো করে দেখো, এটা হচ্ছে M1NX এর হোয়াটসঅ্যাপ আইডি। আইডির প্রোফাইলটাও দেখো। আমার ভাগিনা একটা কিছুদিন আগে তাকে নক দিয়েছিল, কারণ তার কাছে M1NX এর গেম প্লে অনেক ভালো লাগতো। সে কিন্তু তখন জানতো না M1NX এই গেম প্লে গুলো কিভাবে করে, সে কি হ্যাক ব্যবহার করে নাকি নরমালি সেই গেম প্লে গুলো করছে। সে এটাই জানতো যে গেম প্লে গুলো অনেক সুন্দর, তার কাছে অনেক ভালো লাগতো, যার কারণে সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে তাকে নক দিয়েছিল তার সাথে অ্যাড হওয়ার জন্য। এরপর M1NX এর রিপ্লাইটা দেখো। অবিশ্বাস্য দামে ফ্রি ফায়ার মোবাইল ও পিসি প্যানেল ক্রয় করুন। M1NX সেন্সি 70% হেডশট লাগবে 4 মাসের জন্য, 600 টাকা। কুজুকি 4X অনলি ড্রাগ, হেডশট লাগবে 90%, লাইফ টাইমের জন্য 1200 টাকা। ওকে। GC4XX সেন্সি মুভমেন্ট, কথাগুলো ভালো করে খেয়াল করো। মুভমেন্ট, ড্রাগ হেডশট লাগবে 90%, 1 বছরের জন্য 1499 টাকা। রেজিটেড সেন্সি মুভমেন্ট, ড্রাগ হেডশট লাগবে 90%, 1 বছরের জন্য 2199 টাকা। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এইসব কাজ তো যে কেউ করতে পারে, এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে একটা পেজ খুলে যে কেউ কিন্তু এইসব করতে পারে, তার মানে তোমাদের প্রমাণ দরকার। প্রমাণের জন্য কি করতে হবে?
তার ভয়েস শোনাইতে হবে। ভয়েসটা মিল করলে তো তোমরা বুঝতে পারবে যেটা আসলে কি M1NX নাকি অন্য কেউ। যার কারণে চলো তোমাদেরকে ভয়েস শোনাই। আমি আগেই তোমাদেরকে বলছিলাম আমার ভাইগনা হচ্ছে তার অনেক বড় ফ্যান, তার গেম প্লে দেখে তার ফ্যান হয়ে গিয়েছিল, যার কারণে সে তার ইউআইডিটা চাইছিল। কিন্তু এরপরে M1NX এর কি রিপ্লাই ছিল ভয়েস দিয়ে, সেটাই তোমরা শুনো। ভাই এখন ইউআইডি দিতে পারবো না ভাই, আপাতত হচ্ছে ফ্রেন্ড লিস্টেও কাউকে নিচ্ছি না আর কারোর সাথে গেম প্লেও করতেছি না, কারণ একটু কাজে ব্যস্ত আছি তো, আর ফ্রেন্ড লিস্ট ফুল আছে। যখন হচ্ছে ফ্রেন্ড লিস্ট আমি রিমুভ দিব, মানে ফ্রেন্ড লিস্ট থেকে যখন আমি প্লেয়ার রিমুভ দিব তখন আপনাকে অবশ্যই জানাবো। আপনি তখন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে আমি আপনাকে তখন নিব প্রবলেম। কি ভাই লোক, ভয়েসটা কি ফেক মনে হচ্ছে তোমাদের কাছে? তোমাদের কারো কাছে যদি ভয়েসটা ফেক মনে হয় তাহলে M1NX এর যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে ভয়েসটা শোনো, তারপরে আমার এই ভিডিওর যে ভয়েসটা তোমরা শুনলা সেটাও শোনো, এরপর মেলানোর পর তোমরা বলো এটা আসল নাকি ফেক। তোমরা নিজেরাই বিচার করো, আমি এই ব্যাপারে কিচ্ছু বলবো না। ভয়েসটা কি আসলে M1NX এর নাকি অন্য কারো সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারবা। ভয়েস 100% তারই, আমি তো মিলাইছি তাই না? না মিলানোর পরে তো ভিডিও বানাইতে আসি নাই। এখন তোমাদেরকে এটা বলবো না যে ঘটনা এখানেই শেষ, ঘটনা কিন্তু আরো অনেক লম্বা ঘটনা। তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। গতকালকে এক ভাই আমাকে নক দিয়ে তারপরে কিছু জিনিস দেখায়। M1NX এর যে হ্যাক সেল করে সেই ভাইটা কিন্তু M1NX এর ইনবক্সে গেছিল হ্যাক কেনার জন্য। তো সেইখানে এই ভাইটার সাথে M1NX এর কিছু ভয়েস কনভারসেশন হয়, সেই কনভারসেশন গুলো আমি তোমাদেরকে শোনাবো। ভাই এখানে প্যানেল লিস্ট দেওয়া আছে, আপনি 600 টাকায় হচ্ছে M1NX, ওইটা M1NX সেন্সি, ওইটা আপনি 70 থেকে 75% পর্যন্ত হেডশট পাবেন, সাথে আপনি হাই সেন্সিটিভিটি পাবেন 4 মাসের জন্য। ভাই এরকম কোনো হ্যাক নাই যে হচ্ছে যে ড্রাগ করলে ডাইরেক্ট বডিতে কিংবা হেডশট হেডে মানে ড্রাগ করলে হেডে লেগে যাবে, এমন কোনো হ্যাক নাই? ওইটা আছে ভাই কুজুকি 4X, আপনি ড্র্যাগ করলে 100% হেডশট লাগবে। আপনার M1NX এও হেডশট লাগবে, অনেক বেশি লাগবে, কিন্তু ওই 75% করি আমরা হচ্ছে যাতে কেউ বুঝতে না পারে। আপনি দেখা গেল যেটা মারলেন ওইটাই হেডশট লাগলো, তাহলে তো আপনার পাশে যে ব্যক্তি বসে থাকবে বা আপনার সাথে যদি কেউ গেম প্লে করে তাহলে সে বুঝতে পারবে যে আপনি কিছু ইউজ করতেছেন। এই কারণে হচ্ছে আমরা 75% 80% এরকম দেই। আপনি ট্র্যাক করলে দেখা গেল 10টা মারলেন, তার ভিতরে 7টা 8টা হেডশট লাগবে। আচ্ছা ভাই, ড্রাগ তো লাগবে, তা স্নাইপারেরটা কি হবে? মানে অল গানে তো বুঝলাম যে ড্রাগ করলে হেড লাগবে, বাট স্নাইপারে কি হেডশট লাগবে নাকি? মানে বলতে চাচ্ছি স্নাইপারে হেডশট লাগবে নাকি ডাইরেক্ট বডিতে লাগবে, এমন কোনো কিছু হবে? না ভাই এগুলো 100% এন্টিভেন, আপনি রিয়েল আইডিতে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। না ভাই এগুলো 100% এন্টিভেন, আপনি রিয়েল আইডিতে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ভাই স্নাইপার পাবেন আপনি হচ্ছে শুধুমাত্র ওই কুজুকি 4X, CZ4X আর রেজ এডিটে। M1NX এ আপনি স্নাইপারের সেটিংস পাবেন না। ওরে শালা, কি বুঝলা তোমরা? আরো কি ভেঙে বোঝানোর কিছু আছে? যার কাছে মুভমেন্ট করারও হ্যাক আছে, যার কাছে 100% অ্যান্টি ব্যান হ্যাক আছে, যেই হ্যাকটা রিয়েল আইডিতে ইউজ করলেও আইডি ব্যান হবে না, সেই লোকটাই কিনা একটা জায়গায় যে ভিডিওতে বলতেছে, গালিগালাজ করতেছে রোস্টারদেরকে, ছাপড়ি রোস্টার বলতেছে, গালিগালাজ করতেছে, এরপর খুব বড় গলায় বলতেছে যে তার আইডিটা 1.5 বছর ধরে আছে, এই আইডিটা কেন ব্যান হচ্ছে না। সেই লোকটাই কিনা বিভিন্ন লোকের কাছে হ্যাক বিক্রি করতেছে 100% অ্যান্টি ব্যান হ্যাক। এটা হাস্যকর। মোটামুটি যেইটুকু দেখাইলাম, এরপর তোমরাই বলো M1NX কি হ্যাকার নাকি হ্যাকার না। তোমাদের মাথায় যদি বিন্দু পরিমাণ ভিরু থাকে, আমার ভিডিওটা দেখার পর তোমরা সকলেই বুঝতে পারছো সে কি আসলে হ্যাকার নাকি হ্যাকার না। তারপরও গতকাল অ্যাডভান্স গেমিং তার ভিডিওতে কিন্তু M1NX কে একটা চ্যালেঞ্জ দিয়েছিল। চলো চ্যালেঞ্জটা একটু দেখি। আজকে আমি ট্যাবে আমার ডিসকর্ড লিংক দিব, তুই আসবি, চেক দেওয়ার শখ না? আজকে আমি রাত 10টায় কিং প্লেস বসে থাকবো, তুই আয়। আসার পর সাথে সাথে র্যান্ডমলি আমার ট্যাব থেকে 4টা প্ল্যান নিব, তুই জাস্ট একটা রাউন্ডে 4টাকে হেডশট মারবি। মারতে পারলে আমি অফ চাইবো, লাইভে এসে বলে আসবো তুই লেজেন্ড। আর 4টাকে না হেডশট মারতে পারলি আমাকে আব্বা বলবি আর আব্বার আব্বা বলবি। এদিকে চুদন্ত চলতেই থাকবে। আমাদের সামনে লাইভে এসে এভাবে 3 ফিঙ্গার হ্যান্ড ক্যাম করবি, প্লাস একটা রাউন্ড 4টাকে হেডশট দিয়ে বের করবি। দেখি হ্যাডায় কত জোর, দেখি কত বড় লেজেন্ড। ফোন চেক দেওয়ার ইচ্ছা না? এই যে ফোন চেকই দিব। আসো শোনা আসো। আবার বলছি লাইভে এসে 3 ফিঙ্গার হ্যান্ড ক্যাম গেম প্লে। আমার ট্যাব থেকে 4টা র্যান্ডম প্ল্যান নিব, জাস্ট একটা রাউন্ড সবগুলোকে হেডশট দিয়ে বের করবে। আমার আইফোন নষ্ট হয়ে গেছে, নতুন আইফোন কিনছি, সময় লাগবে, এসব বালচাল বলে এক্সকিউজ দিবি, চাপা ভেঙে দেবো। আর যদি আইফোন নষ্টর কথা কস, এর মানে জেরক্স আইফোন দিয়ে গেম প্লেটা করাইছস। আই মাদারচোদ আই। সত্যি কথা বলতে ওই সময় আমি ডিসকর্ডে অ্যাক্টিভ ছিলাম না, যার কারণে আমি অ্যাডভান্স গেমিং কে পরবর্তীতে ইনবক্সে জিজ্ঞেস করেছিলাম M1NX কি তার ইনবক্সে আসছিল কিনা। চলো দেখি অ্যাডভান্স গেমিং কি রিপ্লাই দিয়েছিল। ভাই M1NX কি আপনার ডিসকর্ডে আসছিল প্রমাণ দেওয়ার জন্য সে যে হ্যাকার না?
আমরা দীর্ঘ 1 ঘন্টা রেস করে বসেছিলাম, তাকে সময় দিছি বাল 1 NX কে, আসে নাই। এর মানে 100% মাদার চোদ একটা 2 নম্বরে কাজ করে লেজেন্ড সাজে, লেজেন্ড। আসলে সে একটা ফুটকি মারার প্লেয়ার, অফিসিয়ালি আমরা অ্যানাউন্স করে দিছি। ভাই এমন এনএসকে আপনার ডিসকর্ডে আসছিল প্রমাণ দেওয়ার জন্য সে যে হ্যাকার না? আমরা দীর্ঘ 1 ঘন্টা রেস করে বসেছিলাম, তাকে সময় দিছি বাল 1 NX কে, আসে নাই। এর মানে 100% মাদার চোদ একটা 2 নম্বরে কাজ করে লেজেন্ড সাজে, লেজেন্ড। আসলে সে একটা ফুটকি মারার প্লেয়ার, অফিসিয়ালি আমরা অ্যানাউন্স করে দিছি। সো গাইজ, আশা করি তোমরা সবাই M1 NX এর ব্যাপারে পুরোপুরি একটা ধারণা পেয়ে গেছো। সে কি আসলে হ্যাকার নাকি হ্যাকার না, এখন সেটা তোমরা নিজেরা বুঝতে পারছো। এই ব্যাপারে আমি আর কিচ্ছু বলবো না, এখন তোমাদেরকে দেখাবো M1 NX একজন স্ক্যামার। চলো দেখি। মাত্র যেই ভাইয়ের কনভারসেশনটা তোমাদেরকে শোনাইলাম, যেই ভাইটা তার কাছে হ্যাক কেনার জন্য গিয়েছিল, M1 NX তার সাথে স্ক্যামটা করছে। এখন কিভাবে স্ক্যাম করছে সেটা দেখো। ভাইয়া কুজুকি ফরেক্সটা কি আমাকে 800 টাকায় দেওয়া যাবে? ভাই যদি আপনার কাছে টাকা না থাকে সেক্ষেত্রে আপনি 800 টাকা দিয়ে নিতে পারবেন, কিন্তু বাকি টাকাটা পরে দিয়ে দিতে হবে, বুঝছেন? ওটা 1200 টাকা, তো এটা 1000 টাকা পর্যন্ত রাখতে পারবো। আপনি 800 টাকা দিয়ে চাইলে নিতে পারবেন, বাকি 200 টাকা পরে দিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া, তাহলে যদি এই সিস্টেমটা থাকে তাহলে আমি এখন পে করে দিচ্ছি, আর বাকিটা আমি বিকেলের দিকে পে করে দিব, ঠিক আছে? মেনলি ভাই আমার কাছে 1000, আপনাকে 1000 টাকা আমি দিতে পারবো, কিন্তু যে প্রবলেমটা আমার হবে যে এখন আমার কিছু টাকা আছে হাতে আছে আর কিছু টাকা বিকাশ আছে। তো এখন যে টাকাটা বিকাশ আছে আমি ওটা আপনাকে পে করে দিচ্ছি, আর বাকিটা আমি বিকেলে বাইরে যেয়ে দোকান থেকে ভরে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আপনি বিকাশে যেটা আছে ওইটা দেন, আমি প্যানেলটা রেডি করে আপনাকে দেই। আর যেই ফোন দিয়ে গেম প্লে করবেন ওইটা একটু আমাকে জানান, আমি প্যানেলটা রেডি করতে থাকি যাতে পারে। ভাই আমি কি এখন যে প্যানেলটা রেডি করবেন তারপরে কি পে করবো নাকি আগে? ভাই পে আগে করতে হবে, আপনি পে করতে থাকবেন, আমি ততক্ষণে প্যানেলটা রেডি করবো, এই কথা বলছি আপনাকে আর কি দেবো। ভাই এখন আপনি আপাতত এটা ইনস্টল করে রাখেন, আপনি বাকি টাকা দিলে আমি আপনাকে পাসওয়ার্ড সহ যে সেটা ভিডিও আছে ওইটা আমি আপনাকে দিয়ে দিব। তো ভাই ফুল পেমেন্টের আগে ভাই দেওয়া যাবে না, বুঝছেন? ভাই ফুল পেমেন্টের আগে ভাই দেওয়া যাবে না। কি বুঝলা গাইজ? প্রথমে কিন্তু বলছিল যে আপনি 800 টাকা দেন, আমি পেনাল দিয়ে দিচ্ছি। এরপর টাকা নিছে, নেওয়ার পরে এই পোলাকে বলতেছে আপনি ফুল টাকা পেমেন্ট করবেন, এরপরে আপনাকে আমি প্যানেলের পাসওয়ার্ড দিব। কোন লেভেলের স্ক্যামার! ছেলের কাছ থেকে টাকাগুলো নিছে, নেওয়ার পরে এখন বলতে ফুল টাকা দেওয়ার আগে সে পাসওয়ার্ড দিবে না। এই ছেলে আমাকে কিছুক্ষণ আগে নক দিছিল, নক দিয়ে বলতেছে যে ভাই আমার প্যানেলটা এখনো পর্যন্ত দেয় নাই। আমাকে কিছুক্ষণ আগে নক দিছিল, নক দিয়ে বলতেছে যে ভাই আমার প্যানেলটা এখনো পর্যন্ত দেয় নাই। হয়তো ও মেরে দিবে বা দিতেও পারে, আমি জানি না, বাট হয়তো ফুল টাকা নিবে এরপর দিবে। কিন্তু কথা কিন্তু ছিল যে না, আপনার কাছে যদি টাকা নাই, যেটা আছে ওইটাই দেন, তারপরে আপনাকে আমি প্যানেল দিয়ে দিব, আপনি বাকি টাকা পরে দিয়েন। কিন্তু সে যখন টাকাগুলো দিল ছেলেটা, টাকাগুলো দেওয়ার পরে বলতেছে আপনি ফুল পেমেন্ট না করলে আপনাকে পাসওয়ার্ড দিব না। সো গাইজ, M1 NX কে নিয়ে মোটামুটি অনেক কথা বলা হইলো। তাকে নিয়ে বলার মতো আরো পর্যাপ্ত পরিমাণ কথা বাকি আছে, পর্যাপ্ত পরিমাণ কথা, যেটা বলতে গেলে ভিডিও আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যাবে। কারণ তার উপর যে পরিমাণে এলিগেশনস, তার জন্য যেরকম টুকরো টুকরো কথাবার্তা, এগুলো যদি আমি একসাথে করি 1 ঘন্টা পার হয়ে যাবে। দেখো, জাস্ট 2টা টপিক নিয়ে কথা বলছি, সে হ্যাকার আর একটা হচ্ছে সে স্ক্যামার। 2টা নিয়ে কথা বলতে চাই, ভিডিও পার হয়ে গেছে 15 মিনিট 16 মিনিট। তার মানে বুঝো বাকি কথা বললে কিরকম বড় হয় ভিডিও। সো আজকের মতো এই পর্যন্তই। তাকে নিয়ে আমি নেক্সট টাইম আরেকটা ভিডিও বানাবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা। যেহেতু 2-3 দিনের ব্যবধানে